হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো মেথি শাকের পরোটা। ধরুন যারা মেথি শাক খেতে পছন্দ করেন না, তাদেরকে এরকম মেথি শাকের পরোটা বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব ভালোভাবে খাবে আর একটুও কিন্তু তেতো লাগবে না। আর এই মেথি শাকের পরোটাটা আমি একটু কড়াভাবেও ভেজে দেখাবো আর একটু নরম করেও ভেজে দেখাবো, কিন্তু দুইভাবে ভাজলেও কিন্তু এই পরোটাগুলো ভীষণ নরম হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আশা করি আপনারাও কিন্তু এরকম মেথি শাকের নরম পরোটা কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মেথি শাকের পরোটাটা শুরু করা যাক। তো প্রথমে আমি কিছু মেথি শাক নিয়ে নিয়েছি। আমি এখানে খুব বেশি পরিমাণে নেব না, মোটামুটি 1 বাটি পরিমাণই শাক হবে। তো সেই শাকটা নিয়ে নিচ্ছি, আর একটু বেছে নিতে হবে, যে হলুদ পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেছে ফেলে দেবো। আর শাকটাকে খুব ভালো করে মিহি করে কুচে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি যে পরিমাণ মেথি শাক নিয়েছি, তো তার জন্য ওই 1.5 বাটি পরিমাণ ময়দায় কিন্তু ঠিক আছে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচের একটু কম আমি সাদা তেল দিয়ে নেব। আপনারা ঘি দিয়েও ময়ানটা দিতে পারেন, তবে খুব বেশি ময়ান দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তাহলে একটু খাস্তা মুচমুচে হয়ে যাবে পরোটাগুলো। মেথি পরোটা কিন্তু সবসময় খুবই নরম হয়। তো খুব ভালো করে কিন্তু মেখে নিলাম। আর 1 বাটি দেখুন শাক নিয়ে নিয়েছি, মেথি শাক খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। তো শাকটাকে নিয়ে নিলাম। আর এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে মিহি করে, সেটাকে দিয়ে দিচ্ছি। আর কুচনো লঙ্কা 3টেকে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। যদি বাচ্চারা খায়, ঝালের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। তো সমস্ত সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, কোনো রকমই জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। প্রথমে এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে, তারপর কিন্তু জল দিয়ে মাখতে হবে। খুবই ঝটপট রেডি করে ফেলতে পারবেন, আর পরোটাগুলো খেতে দারুণ লাগে, আর একটা খুব সুন্দর সেন্টও হয়, যেহেতু মেথি শাক তো আছে তাই। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। তবে খুব একটা শক্ত ডো বানানোর দরকার নেই, আর খুব ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। মেথি শাক শরীরের জন্য ভীষণ ভালো হয়, তো অনেকেই খেতে চায় না তেতো হয় বলে, তো এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। তো অল্প অল্প করে জল দিচ্ছি, আর খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, একটা ডো আকারে কিন্তু বানিয়ে নেব। আর আপনারা যদি পেঁয়াজটা না দিয়ে বানাতে চান, অবশ্যই করে পেঁয়াজটা কিন্তু বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পেঁয়াজ ছাড়াও কিন্তু বানানো যাবে। দেখুন একটা ডো কিন্তু আমি রেডি করে নিয়েছি, একটু নরম করে রেডি করতে হবে, উপর থেকে একটু তেল বা ঘিও দিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একটু ভালো করে কিন্তু মেখে নেব। এই সময় কিন্তু ডোটা আরেকটু নরম হয়ে গেছে, খুব ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। আর এই শীতকালে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। তো দেখুন এখান থেকে কয়েকটা লিচি কিন্তু কেটে নেব। আমি এরকম মিডিয়াম সাইজ করেই পরোটাগুলো বানাবো, আপনারা লিচিটা ছোট বড় কেটে নিতে পারেন। তো এরকম গোল বলের মতন বানিয়ে নিচ্ছি, একটু অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে গোল মতন করে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে রেডি করে নেব, তারপর কিন্তু ভেজে নেব। তো প্রথমে গোল বলের মতন বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। একটাকে নিয়ে নিচ্ছি, একটা পরোটা রেডি করে বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু বেলে নেব। তবে আজকে পরোটাগুলো আমি 3 কোণা করে বানাবো, মানে যেগুলো 3 কোণা পরোটা হয় না, সেইগুলোই বানাবো। আপনারা চাইলে গোল করে বা চৌকো করেও বানাতে পারেন। তো অল্প একটু তেল আমি দিয়ে নিলাম এখানে, এতে করে জড়িয়ে যাবে না, বা ময়দা ছড়িয়েও বেলতে পারেন। এইভাবে তেলটা দিয়ে বেলে নিলে কি হয়, একটা সুন্দর লেয়ারও কিন্তু পড়ে, তো সেই জন্য। তো প্রথমে একটু গোল করে বেলে নিলাম, তো তারপর কিন্তু ভাঁজ করে দেব, অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। এতে করে পরোটাটা যখন ছেঁড়া হবে, তখন কিন্তু একটা দারুণ লেয়ার পড়বে। এভাবে মুড়ে নিলাম। চাইলে এই যখন সেকেন্ড বার মুড়ছি, তখনও কিন্তু একটু তেল আর একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন। তো এরকমভাবে দেখুন 3 কোণা পরোটা বানানো কিন্তু ভীষণই সহজ। যদি আপনাদের না পছন্দ হয় এরকম পরোটা, বা যদি না পারেন, তাহলে কিন্তু আপনারা গোল পরোটাই বানিয়ে নেবেন। এতে কিন্তু স্বাদের কোনো হবে না, ত্রুটি হবে না। যেরকমভাবেই বানান, পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখুন এইরকমভাবে, আর পরোটাগুলো কিন্তু একটু নরম হয়, তো একটু সাবধানেই বেলতে হবে। মোটামুটি 3টে কোণা কিন্তু তৈরি করতে হবে, আর বেশি বড় করবার দরকার নেই। আমি এরকম করেই বানিয়েছি। তো দেখুন পরোটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত সব পরোটাগুলোকে আমি কিন্তু বেলে নেব। তো দেখুন একটু টাইম নিয়ে পরোটাগুলো আমি বেলে নিয়েছি, সমস্ত সবগুলো রেডি করে নিয়েছি। এবার চলুন ভেজে নেব।
আর বেলা হয়ে গেছে মানে ভাজা তো এক্ষুনিই হয়ে যাবে। তো প্রথমে একটা চাটু বসিয়ে দিয়েছি, খুব ভালো করে চাটুটাকে গরম করে নিয়েছি, তারপর একটা পরোটা দিয়ে নিলাম। এবার এপিট ওপিট যেমন পরোটা ভাজে একটু ভালো করে কিন্তু সেঁকে নেব। পরোটাটা একটু মোটা হয়, তাই একটু টাইম নিয়ে কিন্তু সেঁকে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে জাল দিলে কিন্তু হবে না, মানে পুড়ে যেতে পারে, তো সেই জন্য একটু টাইম নিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। তারপর আপনারা কিন্তু ঘি, বাটার, আমি এখানে তেল দিয়ে ভাজবো, আর এখানে তেলটা একটু বেশি পরিমাণেই পড়ে গেল। তো যাই হোক, আরও পরোটা ভাজবো, তাতে অসুবিধা হবে না। আপনারা চাইলে এই পরোটাগুলো একটু কড়া করেও ভাজতে পারেন। আর আমি এখানে কোনো পরোটা একটু কড়া করেই ভাজবো, কোনোটা একটু নরম করেই ভাজবো। তবে যেভাবেই ভাজুন খেতেও ভালো লাগবে আর ভীষণ কিন্তু নরমও হয়। তো দেখুন এপিট ওপিট একটু লাল করে কিন্তু এই পরোটাটাকে ভেজে নেব প্রথমে, ঠিক যেমনভাবে পরোটা ভাজা হয় আর কি। খুবই ঝটপট কিন্তু রেডি করে নিতে পারবেন সামান্য একটু মেথি শাক দিয়েই। তো এই পরোটাটা কিন্তু আমার রেডি হয়ে গেল, এটাকে তুলে নিয়েছি। আর একটা পরোটা কিন্তু রেডি করে নেব। এই পরোটাকেও দিয়ে নিলাম, নিয়ে এপিট ওপিট সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। তো সমস্ত সব মেথির পরোটাগুলোকে আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। আর এই পরোটাটা কিন্তু একটু হালকা হালকা করে ভাজবো, সামান্য তেল দিয়ে নিলাম, নিয়ে একটু হালকা করে ভেজে নেব। পরোটাগুলো কিন্তু ভাজবার 2 দিন পরও পর্যন্ত এইরকমই নরম থাকবে, আর একটা দারুণ সেন্টও হয়। সব মিলিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে না বানিয়ে থাকলে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন, ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভালো হবে, যেহেতু মেথি শাকটা রয়েছে। আজকে মেথি শাকের পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন ভিডিওকে, আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আর অবশ্যই করে শেয়ার করবেন। আর যারা আমার পুরাতন বন্ধু প্রত্যেক দিন ভিডিওগুলো দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সমস্ত সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো। তো সমস্ত পরোটাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দর হয়েছে, কেউ কিন্তু পুড়েও যায়নি, আর এতটাই নরম এবং খুবই সুন্দর হয়েছে। আশা করি মেথি শাকের পরোটা রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটা পরোটাকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম। দেখুন এটা শক্ত পরোটা, মানে একটু কড়া করেই বানিয়েছিলাম, তাও দেখুন কতটা নরম। আর লেয়ারগুলো দেখুন, যেন মনে হচ্ছে অনেকগুলোই লেয়ার দেওয়া হয়েছে, পরোটা ছেঁড়া দেখে মনে হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।